শীত পড়েছে, কাজের চাপ বেড়েছে। কেন জানো তো? শীত এখন আমাদের এখানে কিন্তু উড়িষ্যাতে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, মোটামুটি বললেও ভুল হবে, অনেকটা ঠান্ডা। আর শীতের দিন আসলে তো কাজ করে আগানো সম্ভবই না। তো যাই হোক, শীত বর্ষা গরম যাই আসুক না কেন, আমাদের মেয়েদের কাজ কিন্তু 12 মাসকাল থাকবেই থাকবে। তো সমস্ত কাজ তো করতে হবে, তার মাঝখানে হচ্ছে দেখো আজকে আমি একটা অকাজ নিয়ে বসে থাকবো। আকাশটা হলো তোমাদের আমি দেখাবো পরে, আর প্রথমে দেখেও নিয়েছে সেগুলো। আকাশটা কিন্তু প্রত্যেকটা বাড়ির মেয়েদের কিন্তু এই আকাশটা হয়েই থাকে। যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এবার বলি কিছু কমেন্টের রিপ্লাই দেবো ভাবলাম। তো তোমাদের আমি হচ্ছে সকাল সকাল ঘর মোছা শুরু করে দিয়েছি, ঘর দুয়ার পোছাপুছি করে তারপরে যাবতীয় কাজ। আর আমি ছোট ছোট ভিডিওগুলো দেবো। আগে আমি ইউটিউব চ্যানেলে অনেক বড় বড়গুলো ভিডিও দিতাম, তো এখন আর সেই বড় বড় ভিডিও দেবো না। আর যারা ডেলি ব্লগিং দেখতে চাও অবশ্যই কমেন্ট করবো, ছোটো ছোটো মিনি ব্লগের মধ্যে দেওয়াটা উচিত না। ডেলি বড় যেই ব্লগগুলো আসতো আগে, তো সেরকম বড় বড় ব্লগ দেবো, তোমরা একটু কমেন্ট করে বলবা। তো তাছাড়াও আমি কিছু কিছু কমেন্ট তোমাদের বলছি। আমি হচ্ছে ভিডিও করছি আজ কত বছর হয়ে গেছে, সেগুলো সবাই আমাকে জিজ্ঞাসা করেছিলে। তো একটা ভিডিওর মধ্যে তো সব কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তো আমি আজকে বললাম আমি করেছি আজকে 3 বছর থেকে আমি কিন্তু ইউটিউবে কাজ করছি। ইউটিউবে 3 বছর হয়েছে প্রায় কাজ করছি, কিন্তু সফলতা পেয়েছি ক বছর হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমি নতুন একটা ভিডিওতে তোমাদের বলে দেবো। এবার বলে কিছু কিছু মুসলিম দাদা ভাইরা আছে আমাকে কমেন্ট করে, যে কমেন্টগুলো আমার সত্যি অনেকটা কষ্ট লাগে আর খারাপও লাগে, যে মানুষ এখনও কোথায় পড়ে আছে। আমি ভিডিও করি গোয়াল ঘরে বসে, ঠিক আছে? সবাই জানো আমি গায়ের কন্টেন্ট আমার থাকে সবসময়ের জন্য বেশি, তো সেইখানে আমাকে প্রায় তো কমেন্ট করছে বেশ রিসেন্টলি। মাঝখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তারপর থেকে আমার কমেন্ট জন্য একটু বেশিই আসছে। কমেন্টটা হচ্ছে কি জানো তো, সারাদিন তো গায়ের কাজ করো, তাহলে হচ্ছে গায়ের মানে প্রস্রাব, গায়ের গোবর এগুলো তো খেতে পারো। গায়ের গোবর তোমাদের তো হিন্দুরা গায়ের গোবর খায়, গায়ের প্রস্রাব খায়, তাহলে তুমি কেন খাচ্ছ না? খাও তো, আমাদের সামনে খাও। এগুলো কোন ধরনের ভাষা, কোন ধরনের কথাবার্তা এগুলো বলো তো? এখানে আমার অনেক ভিডিওরা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আমার ভিডিওগুলো দেখে, ঠিক আছে? তো যারা দেখো তাদের তো অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। কিন্তু তোমরা যে ধরনেরগুলো কমেন্ট করো না কিছু কিছু মানুষ, তো নিজেদের ধর্মটাকেই ছোট করছো আর কিছুই না। আমরা কিন্তু কাউকে ওইভাবে বলি না, ঠিক আছে? আবার অনেকেই বলে যে মানে অনেকে বললে ভুল হবে, 2-4 জন মানুষ প্রায় তো কমেন্ট করতেই থাকে যে তুমি এই যে হিন্দু ধর্ম আছে, মূর্তিকে বিশ্বাস করছো, মূর্তি পূজা কেন করো তোমরা? হ্যাঁ, মূর্তি পূজা নিজে হাতে গড়ো, নিজে হাতে ভেঙে ফেলো, সেই পুজো তোমরা কেন করো? আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর নাম করো। তো তোমাদের বিশ্বাস তোমরা রাখো, আমাদের বিশ্বাস আমাদের করতে দাও না। আমরা বিশ্বাস করে একটা পাথরকেও যদি পুজো দিই, তাও সেটাও আমাদের ভগবান হয়ে ওঠে, বুঝতে পারছো? তো এইভাবে কাউকে ছোট করে বা মানুষের মনে এত কষ্ট দিয়ে কথা বলো না প্লিজ। এই 2-3টে কমেন্ট আমার খুব খারাপ লেগেছে, তাই বললাম যে গোবর খাবে কেন গো? আমাদের রুচিতে গোবর খাও কেন? তোমরা গরুর মাংস কেন খাবা? গোবর খাবে। আরে বাবা, তোমাদের রুচি আছে তোমরা খাও, আমাদের রুচিতে টানে না তাই আমরা খাই না। আর যে গোমূত্র পান করার বিষয়টা বলছিলে না, গোমূত্র পান করার বিষয়টা তোমরা একটু গুগলে সার্চ করবে, তারপরে বলবে। আর আমি এখানে আমার চ্যানেল হচ্ছে ডেলি ব্লগিং চ্যানেল। এখানে আমি কোনো ধর্ম জাতিকে ছোট বা বড় চোখে দেখি না, আমার কাছে সহধর্ম সমান। তুমি হিন্দু আমি হিন্দু, তুমি মুসলিম, তোমাকে কাটলেও যে একই রক্ত বেরোবে, আমাকে কাটলেও কিন্তু সেম রক্ত বেরোবে। তো আমি এবার থেকে বলে দিচ্ছি, আমার চ্যানেলে বা আমার লাইভে এসে প্লিজ কে হিন্দু মুসলিম নিয়ে বা ওই জাতি ভেদাভেদ করতে এসো না, প্লিজ করো না, ঠিক আছে? হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, করো না। যাই হোক, এখন হয়ে গেল, যেসব কথাটা বলার ছিল বলা হয়ে গেল, তো প্লিজ কেউ সব কমেন্ট করবা না। আর আমি দেখো ঘর দুয়ার মুছে টুছে চলে আসছি, গায়ে দুটো তো দোয়ানো হয়ে গেছে, 2 বালতি দুধ দেখতে পাচ্ছ। আর এগুলো দুধগুলো যায় আমাদের কাকাদের বাড়িতে, একটা যায় আরেকজন নেয় সেখানে, মানে এখানে হচ্ছে 1.5 লিটার কাকারা নেয় আর একজন নেয় 1 লিটার, 3.5 লিটার দুধ ওখানে চলে যায়। আর আমাকে অনেকেই বলো বৌদি তোমাদের গায়ের কত দুধ হয়? আমি এর পরে যে ভিডিওটা হবে না, সেই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো কতটা দুধ হয়, আর দিন পার ডে আমাদের গায়ে 2টো গাইতে কতটা দুধ দেয়, বা একটা গাইতে কতটা করে দুধ দেয়, সেটা তোমাদের আমি এর নেক্সট ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আশা করি সমস্তটা বুঝিয়ে বললাম। নেক্সট ভিডিওটার আশা যদি থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এখানে দেখো সবাইকে খাঁটি দুধটা দোয়ানোর পরে সবাইকে খাঁটি দুধ
দুধের চা একটু করে দিলাম, সবাই কিন্তু খেয়ে নিচ্ছে। খেয়ে আমার বর চলে গেল ডিউটিতে, আর আমার মানে যার যার কর্মস্থলতে চলে গেছে শেষে। কিন্তু আমার আজকে একটু ইচ্ছা হলো যে আমাদের বাড়িতে আমার আজকে রান্নাবান্না অতটা নেই, আমি শুধু কুলির জন্য দুটো ভাত রান্না করব, আর আমাদের নিজেদের খাওয়ার জন্য আমরা হচ্ছে আজকে একটা বাড়িতে ভোজি আছে, তো সেখানে যাব। এইখানে দেখতে পাচ্ছ আলমারি নিয়ে বসে আছি, আলমারিতে জামা কাপড়গুলো গোছাবো। কি এলোমেলো অবস্থা, আলমারিটার খুবই খারাপ অবস্থা। তো দেখো এই বেনারসি শাড়িটা আমার কিন্তু বিয়ের শাড়ি, তো তোমাদের সাথে সেটাই দেখাচ্ছিলাম। এটা আমার বিয়ের বেনারসি, কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করবে। আর এখানে দেখো আলমারির যেসব জামা কাপড়গুলো ছিল বা আমার শাড়িগুলো এলোমেলো হয়ে একদম আলমারির আর অবস্থা নেই। তো ভাবলাম যে আলমারিটাকে একটু ভালো সুন্দর করে গোছাই। আজকে যেহেতু রান্নার চাপটা অতটা নেই, তো সের জন্যই ভাবলাম যে চলো আগে আলমারিটা গোছাই। এই কাজটা আমার সব থেকে বড় কাজ, স্নান করিনি, কিছুই হয়নি, তো স্নান করব সেটা পরের কথা, কিন্তু আমার এই আলমারিটা গোছানো খুবই দরকার ছিল। সামনে আমাদের বাড়িতে বিয়ে আছে মানে অনেক কাজের চাপ থাকবে, তখন আমার আর হয়ে উঠবে না। আর শীতের দিন তো কাজের মানে বেলার সাথে পারা যাচ্ছে না এখন থেকেই, আর তো দিন পড়ে আছে। দেখতে দেখতে বেলা হয়ে যায়, আর শীতের জন্য ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আর উঠতে লেট হয়ে গেলে কাজ করতেও খুব কষ্ট হয়ে যায় বা লেট হয়ে যায় আর কি। যাই হোক, একটা একটা করে সমস্ত শাড়িগুলো বের করে আলমারিটা ভালো করে দেখো গুছিয়ে নিচ্ছি। আর এই পাশে আর একটা ডোর আছে, 2 ডোরওয়ালা আলমারি আমাদের। তো যাই হোক, ফাইনালি দেখো আমি এইভাবে গুছিয়ে নিয়েছি, আর অনেকটা বেলাও হয়ে গেছিলো গোছাতে গোছাতে। তো আলমারিটা গোছানো হয়েছে, কিছু কিছু জিনিস বাকি আছে, আমার কটা হ্যাঙ্গার লাগবে, হ্যাঙ্গার হলে পুরো কমপ্লিট হবে। পুরোপুরি কমপ্লিট আমি করতে পারিনি। তো তোমাদের কেমন লেগেছে আমার আলমারির লুকটা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত, যেহেতু বলেছি ছোট ছোট ভিডিও করব, যার ভালো লাগবে সে পাশে থাকবে, যার ভালো না লাগবে তারা আমার কিচ্ছু করার নেই। আমার চ্যানেলে এখন থেকে এরকমই ভিডিও আসবে, তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। টাটা।